বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন আজ আমরা অবহেলায় যে ছোট্ট গুনাহটি করছি, পরকালে তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে? সুফিবাদও আধ্যাত্মিকতার মূল কথাই হলো যেমন কর্ম তেমন ফল। আজকের এই বিশেষ আলোচনাটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আমরা আলোচনা করব সুফি দর্শনে কর্মফলের গভীর তত্ত্ব এবং পবিত্র কোরআন, হাদিস ও ওলিয়া উলিয়াদের বাণী থেকে জাহান্নামের 5টি ভয়ানক শাস্তি সম্পর্কে। আজকের এই আলোচনাটি এমনভাবে সাজানো হয়েছে, প্রতিটি ধাপেই রয়েছে আত্মার খোরাক। তাই একটি সেকেন্ডও মিস না করে শেষ পর্যন্ত গভীর মনোযোগ দিয়ে শুনুন। পবিত্র আধ্যাত্মিক ধারা ও মানব সেবার এই যাত্রায় আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের অফিসিয়াল চ্যানেল চিশতিয়া তরিকার উন্নয়ন ও সুফি সেবা ফাউন্ডেশনে। দিনের এই আলো ছড়িয়ে দিতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। আপনাদের সাথে এই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে উপস্থিত হয়েছি আমি জাহিদ সরকার আল চিশতি নিজামী, পীর কেবলা চিশতিয়া দরবার শরীফ। সুফি সাধকগণ বলেন, এই পৃথিবী হলো পরকালের শস্যক্ষেত্র। আপনি এখানে যা বপন করবেন হাসরের ময়দানে ঠিক সেটাই কাটবেন। আপনার ভিতরের অহংকার, হিংসা আর লোভী পরকালে আগুন হয়ে আপনাকে দহন করবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা জিলজালের 7 ও 8 নম্বর আয়াতে স্পষ্ট বলেছেন, যে অনুপরিমাণ ভালো কাজ করবে সেও তা দেখতে পাবে, আর যে অনুপরিমাণ মন্দ কাজ করবে সেও তা দেখতে পাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অত্যাচার বা জুলুম পরকালে অন্ধকার হয়ে দেখা দেবে। আজ আপনি কাউকে ঠকাচ্ছেন, মানে আপনি নিজের জাহান্নামের রাস্তা নিজেই পাকা করছেন। সুলতানুল আরেফিন হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, মনকে গুনাহ থেকে পবিত্র রাখো, কারণ আত্মার কুলসতাই পরকালের আযাবের কারণ। এবার আসুন আমরা প্রবেশ করি সেই ভয়াবহ বর্ণনায়, যা শুনলে মুমিনের অন্তর কেঁপে ওঠে। জাহান্নামের প্রথম ভয়াবহ শাস্তি হলো জাক্কুম বৃক্ষ এবং ফুটন্ত পুঁজ। সূরা দোখানের 43 ও 46 আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয় জাক্কুম বৃক্ষ পাপচারীর খাদ্য হবে, গদিত তামার মতো তা পেটে ফুটতে থাকবে, যেমন ফোটে ফুটন্ত পানি। হাদিস শরীফে এসেছে, জাক্কুমের একটি ফোঁটাও যদি এই পৃথিবীতে ফেলা হতো তবে পৃথিবীর সমস্ত মানুষের জীবন জীবিকা ধ্বংস হয়ে যেত। ভাবুন, সেই বিষাক্ত কাঁটাযুক্ত গাছটি হবে জাহান্নামীদের প্রধান খাবার। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাই এই আয়াত তেলাওয়াত করে কাঁদতেন এবং বলতেন, যারা দুনিয়ায় হারাম মাল ভক্ষণ করে এই জাক্কুম তাদের পেটে এভাবেই আগুন জ্বালাবে। দ্বিতীয় শাস্তি হলো আগুনের তৈরি পোশাক এবং ফেরেশতাদের লোহার হাতুড়ির নির্মম আঘাত। সূরা হজের 19 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা কুফরি করে তাদের জন্য আগুনের পোশাক কেটে তৈরি করা হয়েছে এবং তাদের মাথার উপর ঢেলে দেওয়া হবে ফুটন্ত গরম পানি। হাদিসে আছে, জাহান্নামের পাহারাদার মালেক ফেরেশতা এমন লোহার হাতুড়ি দিয়ে আঘাত করবেন যা দুনিয়ার কোনো পাহাড়কে আঘাত করলে তা ধুলোয় মিশে যেত। হযরত জুনাইদ বগদাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ায় যারা অহংকারের চাদর গায়ে দিয়ে ঘোরে, পরকালে তাদের এই আগুনের পোশাক পরানো হবে। এটি যেমন কর্ম ঠিক তেমন ফল। তৃতীয় শাস্তির ভিন্নতা। আমরা অনেকেই ভাবি জাহান্নাম মানে শুধু আগুন, কিন্তু আরো একটি ভয়াবহ শাস্তি হলো তীব্র কনকনে ঠান্ডা, যাকে বলা হয় জামহারির। বুখারী শরীফের হাদিসে এসেছে, জাহান্নাম আল্লাহর কাছে 2টি শ্বাস নেওয়ার অনুমতি চেয়েছিলেন, একটি গরমের দিনে, আরো একটি শীতের দিনে। শীতের তীব্রতাই হলো জামহারির। এই ঠান্ডার তীব্রতা এতটাই বেশি হবে যে জাহান্নামীদের চামড়াও হাড় মাংস থেকে আলাদা হয়ে খসে পড়বে, অথচ তারা কেউ মরবে না। হযরত ইব্রাহিম ইবনে আদম রহমাতুল্লাহি আলাইহি শীতের রাতে ইবাদতে মশগুল থাকতেন আর কাঁদতেন, হে আল্লাহ,
দুনিয়ার সামান্য শীতেই আমরা কাতর। জামহারিরের আযাব আমরা কেমন করে সইব। চতুর্থ আযাবটি হলো জাহান্নামের বিশাল আকৃতির সাপ ও বিচ্ছু দংশন। মুসনাদে আহমদ শরীফে এসেছে, জাহান্নামে এমন কিছু উটের মতো বিশাল সাপ থাকবে যা একবার দংশন করলে তার বিষের জ্বালা টানা 40 বছর পর্যন্ত থাকবে। সুফি সাধকগণ বলেন, দুনিয়ায় যারা মানুষের গীবত, পরনিন্দা করে এবং চগলখড়ি করে বেড়ায়, তাদের এই বিষাক্ত সাপও বিচ্ছু কামড়াতে থাকবে, কারণ তাদের মুখের কথা ছিল সাপের মতোই বিষাক্ত। প্রিয় শ্রোতা, এই 4টি আযাবের কথা শুনে নিশ্চয় আপনার অন্তর কেঁপে উঠছে। জাহান্নামের এই আগুন থেকে বাঁচতে হলে এবং নিজের কর্মকে পরিশুদ্ধ করতে হলে কি করণীয় আপনার? সুফিবাদে নিজের নফস বা অহংকারকে মারার প্রধান মাধ্যম হলো বায়াত গ্রহণ করা। একজন কামেল পীরের হাত ধরে বায়াত হওয়া অত্যন্ত জরুরি, কারণ পীর হলেন আধ্যাত্মিক চিকিৎসক, যিনি আপনার ভিতরের গুনাহের রোগ নির্ণয় করে আল্লাহর পথ দেখান। এই আধ্যাত্মিক পথকে সহজ করতে এবং সত্যিকারে ওলিদের জীবন দর্শন জানতে 2টি বই পড়া আমাদের জন্য অত্যন্ত জরুরি। প্রথমটি হলো তাজকিরাতুল আউলিয়া। হযরত ফরিদউদ্দীন আত্তার রহমাতুল্লাহি আলাইহি রচিত তাজকিরাতুল আউলিয়া হলো আল্লাহর ওলিদের জীবনের জীবন্ত দলিল, কিভাবে তারা দুনিয়া ত্যাগ করে আল্লাহর প্রেমে মত্ত হয়েছিলেন তা এই বইটিতে এত সুন্দরভাবে বলা আছে, যা পড়লে চোখের পানি ধরে রাখা যায় না। আর দ্বিতীয় বইটি হলো কাসাসুল আম্বিয়া। এটি নবী রাসূলদের পবিত্র জীবন কাহিনী ও তাদের সংগ্রামের ইতিহাস। নবীদের জীবন না জানলে আমরা নিজেদের কর্মকে কিভাবে সোজা করব? আপনাদের জন্য সুসংবাদ হলো, আমাদের কাছে এই 2টি অমূল্য কিতাব সহ সুফিবাদ, মারিফাত এবং তাসাউফের সকল প্রকার বই সুলভ মূল্যে পাওয়া যায়। বই পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। একই সাথে চিশতিয়া তরিকার প্রচার প্রসার এবং মানবতার সেবায় কাজ করছে আমাদের সুফি সেবা ফাউন্ডেশন। আপনিও এই বরকতময় কাফেলার অংশ হতে পারেন। আমাদের ফাউন্ডেশনের সদস্য হওয়ার জন্য আজই যোগাযোগ করুন এবং মানব সেবায় অংশ নিন। এবার আসুন আমরা পঞ্চম এবং সবচেয়ে ভয়াবহ শাস্তি সম্পর্কে জানি। তা হলো চিরস্থায়ী অন্ধকার ও আল্লাহর রহমত থেকে সম্পূর্ণ নিরাশা। সূরা আল মুত্তাফিনের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কখনোই নয়, নিশ্চয় তারা সেদিন তাদের প্রতিপালকের দিদার দর্শন থেকে বঞ্চিত থাকবে। আল্লাহর দিদার না পাওয়াটাই সুফিবাদের সবচেয়ে বড় আযাব। জাহান্নামীরা যখন চিৎকার করে আল্লাহকে ডাকবে, তখন আল্লাহ বলবেন, তোমরা এখানেই পড়ে থাকো, আমার সাথে কোনো কথা বলো না। এই নিরাশার চেয়ে বড় কষ্ট আর কিছুই হতে পারে না। হযরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, আমি জাহান্নামের ভয়ে ইবাদত করি না, বরং আল্লাহর ভালোবাসা হারানোর ভয়ে কাঁদি। আল্লাহর থেকে দূরে থাকাই হলো আসল জাহান্নাম। দুনিয়ায় যারা আল্লাহকে ভুলে অন্ধকারের জীবন বেছে নেয়, পরকালে তাদের কপালে এই চিরস্থায়ী অন্ধকারই জুটবে। সময় কিন্তু এখনো ফুরিয়ে যায়নি। যতক্ষণ শ্বাস আছে, তওবার দরজা খোলা আছে। আসুন আজই আমরা আমাদের কর্মকে পরিবর্তন করি। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, জিকিরের মাধ্যমে অন্তরের মোর্চে দূর করো। অন্তরে আল্লাহর প্রেম থাকলে সেখানে জাহান্নামের আগুন স্পর্শও করতে পারবে না। চিশতিয়া তরিকার মূল শিক্ষা হলো সবার সাথে প্রেম, কারো সাথে শত্রুতা নয়। এই তরিকার আলো নিজের জীবনে জ্বালিয়ে নিন। আজ আমরা জানলাম যেমন কর্ম তেমন ফল এবং জাহান্নামের 5টি ভয়ানক শাস্তি। এই আলোচনা শুধু শোনার জন্য নয়, নিজের জীবনে আমল করার জন্য। মনে রাখবেন, তাজকিরাতুল আউলিয়া এবং কাসাসুল আম্বিয়া সহ সুফিবাদের যে কোনো বই অর্ডার করতে এবং সুফি সেবা ফাউন্ডেশনের সদস্য হতে
অথবা আমাদের দরবার শরীফে বায়াত গ্রহণের জন্য আমাদের সাথে এক্ষুনি যোগাযোগ করুন। আজকের এই আধ্যাত্মিক আলোচনাটি যদি আপনার অন্তরে সামান্যতম আলোড়ন সৃষ্টি করে থাকে, তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নামের এই ভয়াবহ আযাব থেকে রক্ষা করুন এবং ওলিয়া উলিয়াদের পথে চলার তৌফিক দান করুন, আমিন। আগামী পর্বে চিশতিয়া তরিকার আরও গভীর কোনো রহস্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর জিকিরে মশগুল থাকুন। আজকের মতো আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আমি পীর কেবলা জাহিদ সরকার আল চিশতি নিজামী। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন, আহলে বায়াত বিশ্ব মানবতার।